বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। দীর্ঘদিন ধরে এই মামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সরগরম। আবার এই মামলাতেই বড় পর্যবেক্ষণ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাক। যদি শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রমাণিত হয় তাহলে বাতিল হতে পারে আংশিক কিংবা সম্পূর্ণ নিয়োগ। আদালতের কাছে এখনো অবধি এই দুটি বিকল্পই রয়েছে। বুধবার এমনটাই মন্তব্য করেন জাস্টিস বসাক। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক এটাও বলেন, বিষয়টি একবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনো আদালতের অনেক কিছু খতিয়ে দেখা বাকি আছে। এর পাশাপাশি জাস্টিস বসাক প্রশ্ন করেন, যদি কেউ পিছনের দরজা দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে তার সঙ্গে কি হওয়া উচিত। বুধবার আদালতে ফের একবার কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সওয়াল করেন বিতর্কিত চাকরি প্রার্থীরা। বিচারপতি তখন বলেন, কমিশনকে যদি বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগ বাতিল করা উচিত, সম্পূর্ণ প্রক্রিয়াটাই তো তাহলে অস্বচ্ছ। এবং তিনি আরও মন্তব্য করেন, একটা পচা আপেল সব আপেল তো নষ্ট করে দেয়, এমনও মন্তব্য করেন। সেই পচা আপেলগুলি খোঁজার জন্য আদালতে প্রশ্ন করেন বিতর্কিত চাকরি প্রাপকরা। তখন জাস্টিস বসাক পাল্টা প্রশ্ন করেন, এটা কি আদৌ সম্ভব। তিনি বলেন, 20 লাখ চাকরি প্রার্থীর দোষ কোথায়, তারা তো শুধু চেয়েছিলেন যেন নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতার সঙ্গে হয়। প্রসঙ্গত, এদিন বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতে সম্পূর্ণ বিষয় জানানো হয়নি। কমিশনে কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তা প্রকাশ করা হোক। বিশেষত ওএমআর সিটের স্ক্যান এবং মূল্যায়নের দিকে বিশেষ নজরপাতের কথা বলেন তিনি। ওএমআর সিটের স্ক্যান এবং মূল্যায়নের বরাত কাকে এবং কিভাবে দেখা হয়েছিল তা পরিষ্কার জানানোর দাবি জানান বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। পাশাপাশি এও বলেন, টেন্ডার দেওয়ার প্রসেস কমিশনের দপ্তরেই হয়েছিল। এদিকে সিবিআইয়ের রিপোর্টে ডেটা স্ক্যানটেক নামক যে সংস্থার উল্লেখ রয়েছে সেই বিষয়ে কমিশন জানে না বলে দাবি করেছেন। এটা কি করে সম্ভব? এরপর কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন জাস্টিস বসাক। এরপরেই বিচারপতি বলেন, কমিশনকে বিশ্বাস না করলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া উচিত এবং ভবিষ্যতে যদি সম্পূর্ণ তথ্য এবং প্রমাণ পাওয়া যায় তাহলে সম্পূর্ণ প্যানেলকেই বাতিল করে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং যারা এই দুর্নীতি মামলার সঙ্গে জড়িত তাদেরকে সোজা জেলে পাঠানোর হুমকিও তিনি দিয়েছেন।